নমস্কার, টাইমস অফ হিস্ট্রির নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্য কলকাতা শহরের প্রাচীন ঐতিহাসিক এক জমিদার বাড়ি। নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে কলকাতার জোড়াসাঁকোয় অবস্থিত ঠাকুর পরিবারের এই বাড়িটি একসময় ছিল আধুনিক বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র। বঙ্গীয় নবজাগরণের গুরুত্বপূর্ণ পীঠস্থান ছিল এটি, যে বাড়িটির আনাচে কানাচে বর্তমান কবিগুরুর স্পর্শ এবং ফেলে যাওয়া স্মৃতিচিহ্ন। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কিভাবে আসবেন, কোন কোন দিন খোলা থাকে, এর প্রবেশ মূল্য, এর ইতিহাস এবং অজানা কাহিনী জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উত্তর কলকাতা জোড়াসাঁকোতে অবস্থিত ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারের পৈতৃক বাড়ি। কলকাতার যে কোনো অংশ থেকে সহজেই ঠাকুরবাড়ি যাওয়া যায়। মেট্রোতে যেতে চাইলে গিরিশ পার্ক স্টেশনে নামতে হবে, তারপর পায়ে হেঁটে ঠাকুরবাড়ি পৌঁছতে হবে। 1784 সালে নীলমণি ঠাকুর এই জমি গৃহদেবতা লক্ষ্মী জনার্দন জিউয়ের নামে দেবোত্তর সম্পত্তি হিসেবে লাভ করেছিলেন বৈষ্ণব চরণ শেঠের থেকে। গড়ে তোলেন ইমারত। স্বাধীনতার পর জোড়াসাঁকোর ঠাকুরবাড়িকে অধিগ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকার। এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। রবীন্দ্রনাথের শতবর্ষ উপলক্ষে যাত্রা শুরু করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। পাশেই রবীন্দ্র মঞ্চ। 1962 সালে স্থাপিত হয় রবীন্দ্র ভারতী মিউজিয়াম। বিটি রোডে যতীন্দ্রমোহন ঠাকুরের মরকতকুঞ্জে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে ওঠে 70-এর দশকে। জোড়াসাঁকো থেকে বিভিন্ন বিভাগ সরিয়ে নেওয়া হয় সেখানে। তারপর গোটা ঠাকুরবাড়ি জুড়েই সংগ্রহশালা গড়ে ওঠে। জোড়াসাঁকোর এই ঠাকুরবাড়িতেই জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানেই কেটেছে তার শৈশব, যৌবন এবং পরবর্তীকালেও অনেকটা সময় তিনি এই বাড়িতেই থেকেছেন। এই তরুণদার পেরিয়েই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংগ্রহশালা এবং ঠাকুরবাড়ির মূল দরজার সামনে পৌঁছতে হয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি টেগর হাউস নামেও পরিচিত। বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাসে এই বাড়ির গুরুত্ব অপরিসীম। প্রবেশ দরজার পাশেই টিকিট ঘর। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 20 টাকা, ছাত্রছাত্রীদের 10 টাকা, বিশেষভাবে সক্ষম দর্শক, পথশিশু এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রবেশ মূল্য লাগে না। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের প্রবেশ মূল্য 50 টাকা। সোমবার এবং সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত সংগ্রহশালা খোলা থাকে। শুধুমাত্র স্টিল ফটো তোলার জন্য 50 টাকার টিকিট কাটতে হয়। বাড়িটি একসময় ছিল আধুনিক বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতির অন্যতম এক পীঠস্থান। ঠাকুরবাড়ির অনেক রথী মহারথীদের নামই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমল থেকেই বাড়ির গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছিল। জোড়াসাঁকোর জমিতে দ্বারকানাথ তৈরি করেছিলেন ভদ্রাসন বাড়ি, যেখানে 1861 সালে কবিগুরু রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। সেটি এখন মহর্ষি ভবন নামে পরিচিত। সময়টা 1823। পাশ্চাত্যের অতিথিদের জন্য দ্বারকানাথ আরেকটি ভবন তৈরি করেছিলেন, নাম বৈঠকখানা বাড়ি। গিরীন্দ্রনাথ তাতে পরিবার নিয়ে বাস করতেন। গগনেন্দ্র এবং অবনীন্দ্রনাথ সেখানে থাকতেন, শিল্প চর্চা করতেন। পরে ভেঙে ফেলা হয় ভবনটি। 1897 সালে মহর্ষি ভবনের পশ্চিমে বিচিত্রা ভবন তৈরি করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুরবাড়ির আনাচে কানাচে লেগে আছে কবিগুরু রবীন্দ্রনাথের স্পর্শ। এটাই মহর্ষি ভবন। এই ভবনটির দ্বিতলেই জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকোর এই ঠাকুরবাড়িতেই কেটেছে কবিগুরুর জীবনের বেশিরভাগ সময়। কখনো তিনি শিলাইদহ, কখনো শান্তিনিকেতনে বাস করেছেন, কখনো বা ঘুরে বেড়িয়েছেন দেশ বিদেশে, কিন্তু এই বাড়িটিকে ভুলতে পারেননি। বিশ্বকবির মহাপ্রয়াণও হয় এখানেই। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বললেই উঠে আসে চির এক আভিজাত্যের নাম। এই বাড়িতে প্রচলন ছিল দুর্গাপুজোর মতো বাঙালির বিশেষ বিশেষ উৎসবের। যদিও কালের পরিক্রমায় তা হারিয়ে গেছে বহু আগেই, কিন্তু দখল করে আছে বর্ণিল এক ইতিহাস। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন নীলমণি ঠাকুর। তার বাবা জয়রাম ঠাকুরের হাত ধরেই ঠাকুর পরিবারের যাত্রা শুরু। জয়রাম ঠাকুর প্রথম দিকে ছিলেন চন্দননগরে ফরাসিদের বানিয়া এবং পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বানিয়া, ফলে প্রচুর টাকা উপার্জন করেছিলেন। নীলমণি ঠাকুর নিজেও ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান এবং পরবর্তীতে উড়িষ্যার কালেক্টরের সেরেস্তাদার। দ্বারকানাথ ঠাকুর জীবনযাপন করতেন প্রচণ্ড রাজসিক কায়দায়।
সাবেক বাঙালি বাড়ির বারান্দা, ঠাকুর দালান, উঠোন ইত্যাদি নিয়ে গড়ে ওঠা নীলমণি ঠাকুরের বাড়ি শৌখিন দ্বারকানাথ ঠাকুরের হাতে চাকচিক্যময় চেহারা পেয়েছিল। দীপ জ্বালানোর আগে সলতে পাকাতে হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামক উজ্জ্বল প্রদীপটির সলতে হলো ঠাকুর পরিবার। এটি ছিল বঙ্গদেশে প্রতিভার আঁতুড় ঘর। জোড়াসাঁকোর এই ঠাকুরবাড়ি এখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্র ভারতী মিউজিয়াম সংশ্লিষ্ট যুগ ও কালকে চমৎকারভাবে ধরে রেখেছে। কবিগুরু রবীন্দ্রনাথের সাহিত্য সংস্কৃতি চর্চা, দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজ আন্দোলন বা প্রিন্স দ্বারকানাথের ব্যবসা উদ্যোগের ইতিবৃত্ত অনেকেরই জানা, কিন্তু ঠাকুর পরিবারের ইতিহাস আরও অনেক পুরনো। কৃষ্ণ কৃপালিনী তার দ্বারকানাথ ঠাকুর বিস্তৃত প্রতিকৃত গ্রন্থে ঠাকুর পরিবারের আদি ইতিহাসের যে চিত্র এঁকেছেন তা রীতিমতো বিস্ময়কর। একসময় কবিগুরু স্ত্রী মৃণালিনী দেবীর দায়িত্বে ছিল ঠাকুরবাড়ির রন্ধনশালাটি। এটিই ছিল মৃণালিনী দেবীর রন্ধনশালা। অনেক সময় কবিগুরু আরাম কেদারা নিয়ে এই রন্ধনশালায় বসে বিভিন্ন পদ রান্নার ফরমাইশ করতেন, রন্ধন পদ্ধতিও বলে দিতেন। মনে করা হয় ঠাকুর পরিবারের আদি পুরুষ ছিলেন শাণ্ডিল্য গোত্রীয় বেদজ্ঞ পণ্ডিত ভট্টনারায়ণ। সংস্কৃত সাহিত্যে তার প্রসিদ্ধি বেণী সংহার নাটকের রচয়িতা রূপে। ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের জীবন ও কর্মকাণ্ড সংক্রান্ত কয়েকটি গ্যালারিও আপনাকে মুগ্ধ করবে। ঠাকুরবাড়ির প্রতিটি কোনায় কোনায় অনেক ইতিহাসের ছোঁয়া। কবিগুরুর বৈঠকখানায় রাখা ব্যবহৃত চেয়ার, কবিগুরুর বিছানা এবং কবিগুরুর জন্মস্থান দেখলে শিহরিত হতে হয়। মিউজিয়ামে দর্শকদের জন্য রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ, দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ প্রমুখের ব্যবহৃত নানা সামগ্রী। এছাড়াও দেশে দেশে রবীন্দ্রনাথের ভ্রমণের স্মৃতি বহন করছে এমন জাপান গ্যালারি, চায়না গ্যালারি, ইউএস গ্যালারি, হাঙ্গেরি গ্যালারি প্রভৃতি। এই মিউজিয়ামটি শুধুমাত্র ঠাকুরবাড়ির কাজকর্মই প্রদর্শন করে না, বরং দর্শকদের 19 শতকের বাঙালি অভিজাতদের জীবনধারার একটি আভাস দেয়। বর্তমানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ইন্টারেক্টিভ ট্যুর, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষামূলক অনুষ্ঠান পর্যটনের একটি মূল অংশ হয়ে উঠেছে। প্রতি বছর এখানে ঘটা করে উদযাপিত হয় বর্ষবরণ, 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ। অবশেষে আমাদের চ্যানেল টাইমস অফ হিস্ট্রির পক্ষ থেকে কবিগুরুর চরণে কোটি কোটি প্রণাম জানাই। ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।